গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে ডে 2 ইন উজ্জয়ন। আর সকালে এখন বাজে হচ্ছে 10:30। আপাতত আমি এখন আমাদের বাইরে, এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে, তো ওটাই আমি এনজয় করছি। আর ওয়েদারটা সত্যি খুব ভালো, মেঘলা আছে, হালকা হয়তো বৃষ্টিও হবে কালকের মতনই। তো উঠে পড়েছি আর চাও দিয়ে গেছে ঘরে। এবার আস্তে আস্তে রেডি হব আর তারপরে বেরোবো, ব্রেকফাস্ট করতে যাব ফার্স্টে, আর তারপরে দেখা যাক কী কী আজকে ঘুরবো। চলো, রেডি হয়ে গেছি। আর আজকে পরেছি হচ্ছে এই শাড়িটা, এটা একদম শিফনের শাড়ি, মামি দিয়েছিল, বলেছিল একদম হালকা, এখানে ট্রাভেল করতে ইজি হবে। আর সত্যি খুব হালকা এই যে। আর তার সাথে এই যে উই আর রেডি। ইয়েস, একটু আজকে লেট হয়ে গেছে বিকজ কালার যেই টোটো দাদাকে ডেকেছি ও গেছে অ্যাকচুয়ালি একজনকে ড্রপ করতে, ড্রপ করে আসছে। তো এখন বাজে 11টা, আমরা রওনা দেবো। টোটো দাদা এসে গেছে আর তারপরে আমরা টোটোতে উঠে বেরোতে না বেরোতেই ডান দিকে চোখ পড়লো আর দেখলাম এই কিউট হাতি, দূর থেকে দেখতেই পাচ্ছ আসছে, অ্যান্ড ইটস সো ম্যাসিভ, মানে কি ভালো যে লাগলো ওকে দেখে। আর তারপরে যাই হোক, এখান থেকে সোজা আগে ব্রেকফাস্ট করতে যাব। এখানে আশেপাশে ভালো ভালো ব্রেকফাস্টের জন্য জায়গা আছে। আমরা যাচ্ছিলাম হচ্ছে আপনা সুইটস, আরেকটা ভালো আছে সেটা হচ্ছে শ্রীগঙ্গা। তোমরা আসলে এই দুটো জায়গায় অবশ্যই ব্রেকফাস্ট ট্রাই করার। আর যথেষ্ট রিজনেবল এখানে খাওয়া দাওয়া। তো এটা হচ্ছে আপনার সুইটসে আমরা পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকে আপনার সুইটস হার্ডলি ওই 7 থেকে 10 মিনিট মতন লেগেছিলো যেতে। তারপরে ঢুকে মন মতন অর্ডার দিয়ে দিয়েছি, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্লিপ আছে। আর এদের এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা কাউন্টারে গিয়ে আলাদা আলাদা জায়গায় স্লিপ দিতে হবে। তো এই কাউন্টারটা ছিল হচ্ছে যত স্যান্ডউইচ, পিৎজা, পোহা এই সব কিছুর জন্য। ওই সাইডে সুইটসের কাউন্টার, আর এইদিকে ঘুরলে হচ্ছে চা, কফি, তারপরে লাস্সি, ফ্রুট স্যালাড এই সব কিছুর জন্য এই দিকটা। তারপরে এসে গেছে আমাদের খাবার। আমরা অর্ডার করেছিলাম মশালা ডোসা, ফ্রুট স্যালাড, তারপরে মাশরুম চিলি, স্যান্ডউইচ আর লাস্সি। হ্যাঁ ভালো। আর আমি এখানে স্যান্ডউইচটাও খাচ্ছি, হাফ ধোসা আমার খাওয়া হয়ে গেছে। খাওয়াটা সত্যি ভালো। প্রত্যেকটা খাবার খুবই ভালো, আর বেস্ট হচ্ছে এই লাস্সিটা, আমি খেয়ে দারুণ লেগেছে। তারপরে একটু সুইটস কাউন্টারের দিকে দেখছিলাম কি কি অ্যাভেলেবেল আছে, আর বাস খুব সুন্দর সুন্দর মিষ্টিগুলো। ব্রেকফাস্ট হয়ে গেছে, আপনার সুইটসে ব্রেকফাস্ট করলাম, খুবই সুস্বাদু খাবার ছিল। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব গড়কালিকা মন্দির। গড়কালিকা আছে, সন্দীপনী আশ্রম আছে, তারপর এমপিসিসিআই যেটা মধ্যপ্রদেশ হ্যান্ডিক্রাফটসের একটা জায়গা, ওখানে ভাবছি আজকে কভার করে নিই, কারণ সবটাই শহরের বাইরে পড়ছে। পরে বিকেলে হরসিদ্ধি মাতা মন্দিরে ওখানে সন্ধ্যাবেলা একটা ওরা তোমার আরতি হয়, দিয়া জ্বালায়, তো সেটা একটু সন্ধ্যাবেলা দেখতে খুব ভালো লাগে। তো ওটা বিকেলের জন্য রেখেছি বা সন্ধ্যের জন্য রেখেছি। আপাতত এগুলো শহরের বাইরে যেগুলো আছে সেগুলো আজকে এখন করে নেব। ফার্স্টে আমরা চলে যাব এমপিসিসিআই, বিকজ ওটা যেতে পথে আগে পড়বে। তাই টোটো দাদা বললো যে আপনাদের এখানে যা যা আছে এগুলো করে তারপরে আমরা মন্দির দর্শনে যাব। আর এই এসে গেছে এমপিসিসিআইতে। অনেক কিছু কেনার মতন আছে, যেমন হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র আছে, সুন্দর সুন্দর দামি দামি শাড়ি আছে, চাদর আছে, কুর্তা আছে, পাজামা আছে, ধুতি আছে, তারপরে সালোয়ার পিসেস আছে, অনেক কিছুই আছে। তোমরা নিজেদের মতন মন মতন কিনতেই পারো। আর আমিও কিনেছি অবভিয়াসলি। ঢুকবো আর ভেতরে গিয়ে কিছু কেনাকাটি করবো না, এটা হতেই পারে না। আর এখানে অ্যাজ সাচ শপিং করার মতন আর কোনো লোকেশন নেই, তো তাই এখান থেকে যা যা নিয়েছি ডেফিনেটলি সময় করে তোমাদেরকে দেখাবো। আর তারপরে সোজা চলে গেছিলাম আমরা গড়কালিকা মন্দির। গড়কালিকা মন্দির হচ্ছে আরেকটা সতীপীঠ যেখানে মায়ের ঠোঁট পড়েছিল। আর দেখতেই পাচ্ছ মায়ের মুখটা যে কি সুন্দর আর কি মিষ্টি, আমার খুব ভালো লেগেছে দেখে। আর আমরা এক্সপেক্ট করিনি যে এরকমভাবে একটা সতীপীঠেরও দর্শন হয়ে যাবে। তারপরে বাইরে এসে যেহেতু গরম ছিল, কালকে রোদ ভালো উঠেছিল, আমরা একটু লেবুর রস খাচ্ছিলাম।
আর তারপরেই রওনা দিয়ে দিলাম সোজা। যাচ্ছি হচ্ছে এখন সন্দীপনী আশ্রম, যেখানে শ্রীকৃষ্ণ বলরাম শিক্ষা নিয়েছিলেন নিজের গুরু সন্দীপনীর কাছ থেকে। ওনার 14 যে ডিসিপ্লিনস আছে সেই টিচিংসের ব্যাপারেই এই যে ঘরটা দেখতে পাচ্ছ দূরে, ওখানে পুরো একদম দেয়ালে সুন্দর করে আঁকা আছে। আর এটা হচ্ছে 14 বিদ্যাস। টিচিং, প্রসিডিং, গ্রামার, এটিমোলজি, হিস্টোরি, পারপাস, থিওলজি, ম্যাথোলজি, আর এই যা যা লেখা ছিল ওখানে এই সব কিছুই সুন্দর করে এঁকে বর্ণনা করা হয়েছে। আর তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম। সামনে কুণ্ডটা ছিল, এটা খুবই সুন্দর, একদম ঠান্ডা পরিবেশ। তারপরে ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম মঙ্গল ধাম। এখানে বলা হয় যে আমাদের যে মঙ্গল গ্রহ আছে ওনার পুজো, এখানে ভূমি পুজো করা হয়। তো সেখানেই এসেছি। আর দেখতেই পাচ্ছ জায়গাটা এত চুপচাপ। আচ্ছা, এখানে কিছু দানের প্রসিজিওর আছে যারা দান করতে চায়। তো আমরা অ্যাজ সাচ কিছু খবর নিইনি, বিকজ আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না। আর যেহেতু গ্রহণ পড়ে গেছিলো, মন্দিরে সেরকম লোকজনও কোথাও ছিল না, বাট যজ্ঞ হচ্ছিল আশেপাশে অনেক জায়গায়। তারপরেই সোজা চলে এলাম এবার হোটেলে। হোটেলে এসে আজকের দিনটা, যে রেস্ট অফ দ্য ডে আছে, সেটা হোটেলেই কাটানোর ইচ্ছা আছে। যে ফ্রুট স্যালাডটা অর্ডার করেছিলাম ওটা এখন বসে খাচ্ছিলাম, আর লাকিলি ওরা প্যাক করে দিয়েছিল। আর তারপরে একটু বিকেল হতে না হতেই দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। এখন বাজে রাত্রি 10:15 আর আমার ডিনার হয়ে গেছে। এখন আজকে গ্রহণ ছিল বলে অলমোস্ট রাস্তাঘাট পুরো ফাঁকা, তাই বিকেলের পর থেকে আমরা হোটেলেই ছিলাম। আজকে আর কোথাও বেরোয়নি, আর চারিপাশে দোকানপাট সব বন্ধ। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করব। তো দেখতে থাকো সাইন্তি ডায়েরিজ ফর মোর আপডেটস। আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। টাটা, টেক কেয়ার, বাই। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এই যে